এক রাজার এক চাকর ছিল। চাকরটি সব সময় যে কোনো অবস্থাতেই রাজাকে বলতো, রাজা মশাই, কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তার সবকিছুই নিখুঁত ও সঠিক। একবার রাজা সেই চাকরকে সহ শিকারে যেয়ে নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণে শিকার হলো। রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও ততক্ষণে রাজার একটি আঙ্গুল হারান। ভোগে যন্ত্রণায় ক্ষোভে রাজা ক্ষিপ্ত হয়ে চাকরের উদ্দেশ্য করে বলেন, আল্লাহ যদি ভালোই হবেন তাহলে আজকে শিকারে এসে আমার আঙ্গুল হারাতে হতো না। চাকর বলল, এত কিছুর পরে আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আল্লাহ সবসময় ভালো ও সঠিক কাজে করে, কোনো ভুল করেন না। এই কথায় আরো বিরক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুকুম দিলে। এরপর রাজা আবার শিকারে বের হলে। এবার তিনি একদল বর্ণ মানুষের হাতে বন্দী হলে। এরা তাদের দেবদের উদ্দেশ্যে মানুষকে বলি দিত। রাজাকে বলি দিতে গিয়ে দেখে তার একটি আঙ্গুল নেই। তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজা হলো না, তাই তারা রাজাকে ছেড়ে দিল। প্রাসাদে ফিরে এসে তার সেই পুরনো চাকরকে মুক্তি দেওয়ার হুকুম দিলেন। চাকরকে এনে বললেন, আল্লাহ আসলেই ভালো, প্রায় মরতে বসছিলাম, কিন্তু আঙ্গুল না থাকার কারণে পান নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে আমার একটা প্রশ্ন আছে, আল্লাহ ভালো এটাও তো বুঝলাম, তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে ঢুকালেন কেন? চাকর বলল, রাজা মশাই, আমি যদি আজকে আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদল আমি কোরবানি হয়ে যেতাম। আপনার আঙ্গুল ছিল না, কিন্তু আমার তো ছিল, কাজেই আল্লাহ যা করেন সেটাই সঠিক, তিনি কোনো ভুল করেন না। আমরা এই গল্প থেকে কি শিখলাম? ইতিবাচক এবং নেতিবাচক দুই দিকেই থাকে, কখনোই নিরাশ হবেন না। যদি কোনো কিছুতে সফলতা না পান, ইতিবাচক চিন্তা করুন। সফল না হওয়ার কারণে কি ক্ষতি হয়েছে তা না দেখে কি লাভ হয়েছে তা দেখুন। আজকের ভিডিওটি এ পর্যন্ত রইল। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আপনার জন্য কি গল্প নিয়ে আসতে পারি। তো ভিডিওটি এ পর্যন্ত রইল। যারা ভিডিওতে এখন লাইক কমেন্ট করেন নাই, তাড়াতাড়ি লাইক, আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।